ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী ভিন্ন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সাধারণ ভোটারদের মধ্যে। পূর্বের ফ্যাসিবাদী কাঠামো ভেঙে নতুন কিছুর প্রত্যাশা করছেন সাধারণ ভোটাররা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী খালিদ আহসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালিদ আহসান। হাসান, আপনি যেমনটা বলছিলেন, আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার একটি এলাকায়, যেটি ঢাকা 12 আসনের অন্তর্গত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল হক, আছেন জামাতে ইসলামের প্রার্থী সাইফুল আলম এবং একই সাথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। তো বলা যায় এখানে ত্রিমুখী একটি নির্বাচন হতে যাচ্ছে। তবে ভোটাররা কিন্তু আসলে সিদ্ধান্ত নিচ্ছেন ভেবেচিন্তে। তারা কথা বলছেন নিজেদের মধ্যে যে কাদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এবং প্রার্থীরাও কিন্তু জমজমাট প্রচারণা চালাচ্ছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই পাশে যিনি আছেন সাইফুল হক, তার নির্বাচনী অফিস, এবং সেখানে নেতাকর্মীরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম। এই পাশে সাইফুল আলম নীরব, তার অফিস, একেবারে পাশাপাশি অফিস, এবং একটু দূরেই জামাতে ইসলামের অফিস আছে। কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে এখানে ভোটের প্রচারণা চলছে। বলা যায় ভোটারদের সাথেও আমি কথা বলেছি, এই এলাকায় স্থানীয় যারা, তাদের সাথেও কথা হয়েছে। সবাই বলছে যে খুবই নির্বিঘ্নভাবে, শান্তিপূর্ণভাবে প্রার্থীরা এবং তাদের সমর্থকরা এখানে প্রচারণা চালাচ্ছেন। সবার যেটি উদ্দেশ্য যে একটি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হবে, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু সবাই প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এখানে অনেকেই আছেন, তাদের সাথে আমি কথা বলতে পারি যে আপনাদের এখানে এই আসনের নির্বাচনের প্রচারণার সার্বিক চিত্র কেমন? খুবই সুন্দর সার্বিক চিত্র। সবাই যার যার মতো প্রচারণা করতেছে, কারোর মধ্যে কোনো বিভেদ নাই। যে যার যার মতো প্রচারণা করতেছে, ভোট চাইতেছে। এখানে কোনো দ্বন্দ্ব নাই, কোনো কিছু নাই। এই দেখতেছেন পাশাপাশি একটা অফিস, এই একটা অফিস পাশাপাশি দেখতেছেন, সামনে ওখানে জামাত ইসলামের অফিস আছে। আমরা সবাই ভাই ভাই, এই বাংলাদেশেরই সন্তান। আমরা সবাই একে অপরে কাঁধে কাঁধ মিলাইয়া যার যার প্রচারণা করব। আমরা যার যার প্রচারণা করতেছি, এই বলে এই ভোটের চিত্র। আচ্ছা, আপনাদের প্রত্যাশা কি যারা আগামী দিনে আসবেন, সরকার গঠন করবেন, তাদের কাছে? আমার কাছে আমরা প্রত্যাশা করতেছি আগামীতে যে ভালো কাজ করবে সে আসবে এখানে। আপনাদের কি প্রত্যাশা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন তাদের কাছে? আমাদের আশা যে 12 আসনের কিছু কাজকাম আছে বা এলাকার কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে, ওগুলার সুন্দরভাবে দেখাশোনা করবে, আমাদেরকে একটু সুন্দরভাবে চলাফেরার ব্যবস্থা করে দিবে। এইটুকুই আমাদের প্রত্যাশা। এমন পরিবেশ ভালোর জন্য যদি 12 আসনের ভালো কাজ করে, এই নেতারা আমরা ভোট দিয়ে যুক্ত করবো, এটা আমাদের আশাবাদ। আগে যেভাবে দেশ পরিচালিত হতো এইরকম তো চান না আপনারা? চান? জি না, সেই রকম আমরা চাই না। আমরা চাই যে যেহেতু সুন্দরভাবে যারা এই দেশ পরিচালনা করতে পারে, মানুষের পক্ষে কাজ করতে পারে, তাকেই আমরা চাই। আমরা এই আসনে এমন একজন প্রার্থী চাই যাকে আমরা সুখী দুঃখে পাবো, সবসময় এখানে তার কাছে পাবো এবং কাছে থাকবে, চাঁদা মুক্ত, মাদক মুক্ত। এবং আমাদের এখানে এই দেখেন একটা ট্রাক স্ট্যান্ড, এটার জন্য রাখার কিন্তু কোনো জায়গা নাই, আমাদের রাস্তার উপরে রাখতে হইতেছে। আমাদের এই রাখার জন্য একটা পরিবেশ করিয়ে দেওয়ার জন্য যে কাজ করবে এবং মাদক মুক্ত কাজ করবে, সুখী দুঃখে যাকে পাবো, সবসময় ডাক দিলে পাবো, আমরা ওই ধরনের একটা প্রার্থী চাই। আপনারা কি প্রত্যাশা করছেন? আমার প্রত্যাশা হয়েছে 12 আসনে যে এমপি হোক, যে আসুক, এটা যে ট্রাক টার্মিনাল যাতে আন্তর্জাতিকভাবে দোতলা একটা টার্মিনাল ব্যবস্থা করে দেওয়া হয়। যে এমপি আসুক, আমার এইটুকু ওই এমপির কাছে আবদার। আচ্ছা, এটাই আসলে যে সবার প্রত্যাশা। এই বিশেষ করে এই আসনের কথা যদি বলি, যে এখানে দেশের সবচেয়ে বড় বাজার কারণ বাজার, এই পাশে তেজগাঁ, তো বাসিন্দা বা ভোটার তাদের যেটা প্রত্যাশা যে এখানে আসলে সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে, এবং যিনি বা যারা এই সব পরিবেশ নিয়ন্ত্রণ করতে পারবে, এবং ভোটারদের যেটি প্রত্যাশা যে এখানে চাঁদাবাজ, সন্ত্রাস কিংবা যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে যিনি অবস্থান নিতে পারবেন, তাকেই আসলে তারা নির্বাচিত করতে চান। একই সাথে একটি সুষ্ঠু পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, ভোটাররা দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেননি, একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে ভোট দিতে চান, এটি সবার প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে
সর্বশেষ। খালিদ হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত ছিলেন রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সহকর্মী খালিদ হাসানের সাথে।